আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ভারত ও পাকিস্তানের মধ্যে গত ৭ মে থেকে ১০ মে পর্যন্ত ৪ দিনের সামরিক সংঘাতে তুরস্ক ও ইসরায়েল প্রকাশ্যেই উপমহাদেশের চিরবৈরী দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও ভারতের পক্ষে অবস্থান নেয়। তুরস্ক পাকিস্তানকে এবং ইসরায়েল ভারতকে সমর্থন ও সামরিক সহায়তা দিয়েছে। তুরস্কের সাথে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল চীন এবং আজারবাইজানও। জাপানের সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়ায় বিশ্লেষণের আলোকে এ ব্যাপারে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। ভারতের সাথে ইসরায়েলের ঘনিষ্ঠতা আছে অনেক আগে থেকেই। ভারত ইসরায়েলের কাছ থেকে সমরাস্ত্র ও গোয়েন্দা সরঞ্জাম কেনে দীর্ঘদিন থেকে। দেশ দুটির মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক আছে, কিন্তু তুরস্কের সঙ্গে পাকিস্তানের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক থাকলেও দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সামরিক ও ভূরাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠে গত কয়েক বছরে। এই সময় তুরস্কের কাছ থেকে উন্নত প্রযুক্তির যুদ্ধজাহাজ ও ড্রোন সহ বিভিন্ন সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম কিনেছে পাকিস্তান। এবারের সংঘাতে তুরস্কের ড্রোন ব্যবহার করে অধিকৃত কাশ্মীরে ভারতীয় সীমান্ত চৌকি ও ব্রিগেড সদর দপ্তর সহ বিভিন্ন সামরিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। অন্যদিকে ভারত ইসরায়েলি ড্রোন দিয়ে পাকিস্তানে ব্যাপক হামলা করেছিল, কিন্তু পাকিস্তান তুর্কি ও চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েলি ড্রোনগুলো ভূপাতিত করেছে একের পর এক। পাকিস্তানের পক্ষে তুরস্ক প্রকাশ্যে অবস্থান নেয় ক্ষুব্ধ ও আতঙ্কিত ভারত। দেশটির সাথে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটেছে ইতোমধ্যেই। তার বহিঃপ্রকাশ ঘটেছে ভারতের বিমানবন্দরগুলোতে তুর্কি কোম্পানির কাজ করার অনুমতি বাতিল করার মধ্যে দিয়ে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সাম্প্রতিক সংঘাত চলাকালে এবং পরবর্তী সময়ে একাধিকবার পাকিস্তানের প্রতি তার দেশের দৃঢ় সমর্থনের কথা জানিয়েছেন। ভারত অধিকৃত কাশ্মীরে পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ৭ মে পাকিস্তানে আকস্মিকভাবে ড্রোন, বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এই হামলায় পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অনেক অবকাঠামো ধ্বংস করার দাবি করে নরেন্দ্র মোদী সরকার। ভারতের এই হামলার পর সেই দিনই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, পাকিস্তান যে সংযম দেখিয়েছে এবং শান্তির পথ অনুসরণ করেছে তার প্রশংসা করে তুরস্ক। দুই দেশের মধ্যে উত্তেজনার প্রশমনে তুরস্ক সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করবে বলেও জানান এরদোয়ান। এরদোয়ান গত ১৪ মে তার ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে লেখেন, বিতর্ক নিরসনে সংলাপ ও সমঝোতার পথ বেছে নেওয়ার জন্য পাকিস্তানের ধৈর্যশীল নীতির প্রশংসা করে আগামী দিনে ভালো মন্দ যে কোনো পরিস্থিতিতে আপনাদের পাশে ছিলাম, আসছি এবং থাকব। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও তার এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এরদোয়ানকে আমার প্রিয় ভাই সম্বোধন করে তার দেশের প্রতি তুরস্কের সুদৃঢ় সমর্থন ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দুই বন্ধুপ্রতিম দেশের পরস্পরের প্রতি এই সমর্থন কেবল রাজনৈতিক গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা ঘনিষ্ঠ সামরিক সহযোগিতায়ও রূপ নিয়েছে। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের শক্ত প্রতিরোধ গড়ে তোলা ও পাল্টা আঘাত হানায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তুরস্ক। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ৯ ও ১০ মে ভারতের ৩৬টি লক্ষ্যবস্তুতে ৩০০ থেকে ৪০০ ড্রোন হামলা চালায় পাকিস্তান। এসব হামলার বড় অংশ জুড়ে ছিল তুরস্কের আসিস গার্ড কোম্পানির তৈরি সোঙ্গার সামরিক ড্রোনের ব্যবহার। বিশ্লেষকদের মতে সোঙ্গার ড্রোনের পাশাপাশি পাকিস্তান ও তুরস্কের যৌথভাবে তৈরি YIHA-3 আত্মঘাতী ড্রোনও ব্যবহার করা হয়েছে ভারতের বিরুদ্ধে পরিচালিত হামলায়। বার্মিংহাম ইউনিভার্সিটির গবেষক উমের করিম নিক্কেই এশিয়াকে জানিয়েছেন, সংঘাত আরও দীর্ঘায়িত হলে আমরা হয়তো পাকিস্তানকে ভারতের স্থলবাহিনীর ওপর এবং বিভিন্ন সামরিক স্থাপনায় তুরস্কের তৈরি উন্নত প্রযুক্তির TB2 ড্রোন বা আকিঞ্চি ড্রোনও ব্যবহার করতে দেখতাম। বর্তমানে পাকিস্তান তুরস্কের সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের অন্যতম প্রধান আমদানিকারক দেশ হয়ে উঠেছে। তুরস্কের নৌবাহিনীর তত্ত্বাবধানে মিলজেম প্রকল্প নামে পরিচালিত জাতীয় জাহাজ নির্মাণ প্রকল্পের আওতায় যুদ্ধজাহাজ ও সাবমেরিন সহ বিভিন্ন নৌযান তৈরি হয়। এই প্রকল্পের আওতায় পাকিস্তানের জন্য 4টি নৌযান তৈরি হচ্ছে, যার মধ্যে 2টি নির্মিত হচ্ছে তুরস্ক ও পাকিস্তানে।
পাকিস্তান ভিত্তিক বিশ্লেষক উমেইর পারভেজ খান নিক্কি এশিয়াকে বলেছেন, পাকিস্তান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠার অন্যতম নিদর্শন হচ্ছে এই মিলজেম প্রকল্প। এছাড়া পাকিস্তানের F-16 যুদ্ধবিমান এবং আগস্তা 90B সাবমেরিন আধুনিকায়নেও সহযোগিতা করছে বলে জানান তিনি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী বর্তমানে তুরস্ক, চীন ও নেদারল্যান্ডসের পরে পাকিস্তানের তৃতীয় বৃহত্তম সমরাস্ত্র সরবরাহকারী দেশ। আঙ্কারা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেতা ফাউন্ডেশনের গবেষক গ্লোরিয়া সোকুরতি ওজদেবির বলেন, পাকিস্তানে তুরস্কের ড্রোন মোতায়েনের প্রতীকী মূল্য রয়েছে। দেশটিতে তুরস্কের সমরাস্ত্রের ব্যবহার বৃদ্ধি থেকে এটা স্পষ্ট যে তুরস্কের সামরিক প্রযুক্তির উপর যথেষ্ট আস্থা রয়েছে পাকিস্তানের। ন্যাটোর জোটের সামরিক কাঠামোর বাইরেও বিভিন্ন দেশের নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিরক্ষা অংশীদার হয়ে উঠেছে তুরস্ক। পাকিস্তানকে প্রকাশ্য সমর্থন দেয়ার তুরস্কের অবস্থানে ভারতে ক্ষোভ দেখা দিয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, তুরস্কের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে কট্টর হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS। তুরস্ক ও আজারবাইজান পাকিস্তানকে সমর্থন করায় অনেক ভারতীয় পর্যটক দেশ দুটিতে তাদের ভ্রমণ পরিকল্পনা বাতিল করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। এছাড়াও ভারতের বিভিন্ন বিমানবন্দরে কাজ করা তুরস্কের ফার্ম সেলিবি গ্রাউন্ড হ্যান্ডলিং ক্লিয়ারেন্সের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছে মোদী সরকার। এই ফার্মটি মুম্বাই ও বেঙ্গালুরু সহ ভারতের 9টি বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ের কাজ করত। ভারতের বেসামরিক বিমান কর্তৃপক্ষ 15ই মে জানিয়েছে, তুর্কি এই ফার্মের ছাড়পত্র বাতিল 15ই মে থেকেই কার্যকর হবে। বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে সীমিত বাণিজ্য, তুরস্কে ভারতীয় পর্যটকদের সংখ্যা কম এবং পাকিস্তানের তুলনায় ভারতের প্রতিরক্ষা বাজারে প্রবেশে বেশি প্রতিযোগিতার সম্মুখীন হওয়ায় কৌশলগত কারণে প্রকাশ্যেই পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে তুরস্ক। সব দিক হিসাব করেই তুরস্ক তার সব ডিম পাকিস্তানের ঝুড়িতে রেখেছে। এছাড়াও ভূ রাজনৈতিক কারণে পাকিস্তানের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। সাইপ্রাস ও আর্মেনিয়া ইস্যুতে তুরস্কের পাশে রয়েছে পাকিস্তান। বিশ্লেষক উমের করিম মনে করেন, তুরস্কের ইন্দো প্যাসিফিক কৌশল, বিশেষ করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তান একটি নির্ভরযোগ্য মিত্রদেশ। অন্যদিকে গ্লোরিয়া ওজদেমিরের মতে, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দক্ষিণ এশিয়ায় তুরস্কের উপস্থিতি ও অবস্থান জোরদার করবে। এছাড়া ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের যে আকাঙ্ক্ষা রয়েছে তুরস্কের, সেটিও পাকিস্তানের পাশে দাঁড়ানোর একটি কারণ। প্রেসিডেন্ট এরদোয়ান মনে করেন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৃহত্তর ভূ রাজনৈতিক পরিসরে তুরস্কের সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করে দেবে। অটোমান সাম্রাজ্যের সময় পশ্চিম এশিয়া অঞ্চলে তাদের যে প্রভাব প্রতিপত্তি ছিল, তা আবারও পুনরুদ্ধার করতে চান এরদোয়ান। এই লক্ষ্য অর্জনে পাকিস্তানকে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখে তুরস্ক। অন্যদিকে তুরস্ক কাশ্মীর ইস্যুতে সবসময় পাকিস্তানের পক্ষে কথা বলেছে। এরদোয়ান 2019 সালের ডিসেম্বরে মালয়েশিয়া, ইরান ও পাকিস্তানকে নিয়ে একটি জোট গঠনের উদ্যোগ নিয়েছিল, কিন্তু সে সময় ওই বৈঠকে পাকিস্তানের যোগদান আটকে দেয় সৌদি আরব। তারপরও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার সব চেষ্টাই করে যাচ্ছে তুরস্ক। মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তানই একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ। এ অবস্থায় মুসলিম বিশ্বের কাছে পাকিস্তানের গুরুত্ব অসীম। তুরস্কেরও পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ হওয়ার গোপন আকাঙ্ক্ষা রয়েছে। সেক্ষেত্রে পাকিস্তান তুরস্ককে সহযোগিতা দিতে পারবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।